দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ কৃষকরা সার পাচ্ছে না। তবে অতিরিক্ত মূল্য দিলে সেই সার মিলছে বিভিন্ন দোকান থেকে। প্রশ্ন, যদি ন্যায্য দামে ডিলার বা সাব ডিলারদের কাছ থেকে কৃষকরা সার না পায়, তবে অতিরিক্ত দামে খোলা বাজার থেকে কিভাবে তারা সার পাচ্ছে? গতকাল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া বাজারের সাব ডিলার রওশন আলী তার দোকানের ৭০ বস্তা সার নিজের ইউনিয়নবাসীর কাছে বিক্রি না করে অবৈধভাবে পার্শ্ববর্তী হরিণাকুণ্ডু উপজেলার আর একটি গ্রামে সেই সারগুলো বিক্রি করেছিলেন। স্থানীয় একজন পরিবহন চালক সেই সারগুলো নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল লস্কর তিনি সেই সারের গাড়িটি প্রথমে এই ইউনিয়নের একটি গ্রামে গতিরোধ করেন। এরপর তাকে ওভারটেক করেও হরিণাকুণ্ডু উপজেলার মধ্যে সেই সারগুলো নিয়ে যায় রওশন আলী এবং তার গাড়ি চালক। এরপর সেখানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং ফুলহরি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে ভাটই ক্যাম্পের ইনচার্জ এবং পুলিশ সদস্যদের সাথে নিয়ে এই ভাটই এলাকার বা এই ফুলহরি ইউনিয়নের কাজীপাড়া ভগবাননগর সহ আশপাশের এলাকার যে সার বিক্রি করার কথা ছিল রওশন আলীর কৃষকদের কাছে, সেই সার তিনি কিন্তু অবৈধভাবে বাইরে বিক্রি করছিলেন, হাতে নাতে ধরা পড়েছে। আমাদের কাছে অভিযোগ আছে, এই রওশনের মতো শৈলকুপা উপজেলার যে 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাব ডিলাররা রয়েছে, তারা কিন্তু এভাবেই কৃষকদের ফাঁকি দিয়ে বেশি মূল্যে বিভিন্ন জায়গায় অবৈধভাবে সার বিক্রি করছেন। এ সময় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে কথা হয় আমার, তারা আমাদেরকে জানান, বিভিন্ন ওয়ার্ডের সার আসলে কৃষক পাচ্ছে না, না পাওয়ার কারণে এটা বেশি দামে বাইরে বিক্রি করার কারণেই এই সারটা পাচ্ছে না। আমরা তখন ফোনে শুনলাম, আমরা সেখানে আসছি, এসে সার 72 বস্তা সার আমরা ফাঁড়িতে উপস্থিত হয়েছে বা দর্শক বা গ্রামবাসী থেকেই আমরা উদ্ধার করেছি। তা আমি চাচ্ছি যে সারটা কৃষক পাক, সরকার তো সার দিচ্ছে, কেন কৃষক পাবে না? বেশি দাম হলে পাচ্ছে, আর কম দামে কিন্তু সার ভর্তি ঘরে কিন্তু সার পাচ্ছে না, সার বাইরে থানায় চলে যাচ্ছে। আমরা চাচ্ছি যে কৃষক সার পাক, বা সরকার যখন সার দিচ্ছে কৃষক পাবে না কেন? বেশি দাম হলে পাচ্ছে, কম দাম হলে পাবে না, কিন্তু বাইরে থানায় চলে যাচ্ছে। যাই হোক, আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্তর সাথে তদন্ত বা আমরা নিজ হাতে ধরেছি, এখন হাতে নাতে ধরা পড়েছে বা গাড়িওয়ালা আছে, সবাই থেকেই আমরা সারটা ধরেছি। তা আমরা চাচ্ছি যে সবার সভাপতি সেক্রেটারি যারা আছে তারা থেকে একটা বিচার করবে বা ডিলারের ব্যবস্থাও নেবে। সবার প্রশাসন আছে, সবার মাধ্যমে একটা সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেবে। ডিলারের লাইসেন্স যাতে বাতিল হয় সেই সবাই আমার জনগণ চাচ্ছে, সবাই চাচ্ছে যে ভালো ডিলার আসুক, যাতে কৃষক সার পায়, ডিলার যাতে বাতিল হোক, এই আশাবাদ ব্যক্ত করে। আমাদের নেতা আসাদ সাহেব উনি আমাদের প্রথমে নির্দেশ দিয়ে দেন যে এই অঞ্চলের মানুষ যাতে সার পায় সে ব্যবস্থা আপনাদের উপর থাকলেও প্রতি ইউনিয়নের যারা দায়িত্বশীল নেতা তাদের উপর দায়িত্ব বহন করা, এবং সেই বহন করতে যে আজকে আমাদের এই ঠেক পড়েছে। আমি আপনাদের কাছে বলতেছি বা আমি সরকারি প্রশাসন তাদের কাছেও জানাচ্ছি রাত্রি, এবং আমি অনুরোধ জানাচ্ছি যে পরবর্তীতে এরকম কোনো ঘটনা না হয় তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য আমি এদের কাছে এদের যারা এই সাব ডিলারি করতে, এদের সাব ডিলার বাতিল করতে হবে, এবং এই নতুন ডিলার না হওয়া পর্যন্ত আমরা সঠিকভাবে মাল পাবো না। আমি যেটা আসলে জানতে পারছি যে আসলে কৃষকরা সময় মতো সার পাচ্ছে না, বেশি দামে কিনতে হচ্ছে সার। আসলে যখন আমরা কৃষকরা কিনতে যাচ্ছে তখন সার পাওয়া যাচ্ছে না, কিন্তু বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। এবং সারগুলা আমাদের যে অ্যালট আছে, গতকালকে শুনলাম নাকি যে আসলে ইউনিয়নের জন্য আমাদের 1200 বস্তা সার আসলে অ্যালট আছে, কিন্তু আমরা যখন সার কিনতে যাচ্ছি তখন সার ঘাটতি পাচ্ছে, অর্থাৎ দোকানদার বলছে যে সার নাই, কিন্তু আবার বেশি টাকা দিলে সারগুলো পাওয়া যাচ্ছে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই যে আসলে সারগুলো যথা জায়গায় যাক এবং কৃষকরা পাক এবং কৃষকরা সুবিধা পাক, এবং সাথে সাথে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন হোক। উনি সার ৭০ বস্তা সার বেশি দামে অন্য মানে থানায় বিক্রি করেছে। উনি যেহেতু দুর্নীতি করেছে, উপযুক্ত শাস্তি হোক। আমি গতকালকে এশার নামাজের পর বাড়িতে ছিলাম, আমাকে একজন ফোন করে বলছে যে কাজীপাড়া 9 নম্বর ওয়ার্ড যে সাব ডিলার উনি একটা গাড়িতে সার ভর্তি করছে। এই সংবাদের ভিত্তিতে আমি এখানে লোক পাঠালাম। উনি যে বললেন আমাকে যে গাড়ি লোড কমপ্লিট, গাড়ি দড়ি দিয়ে বাঁধছে, এখনই হয়তো বাইরে চলে যাবে,
আমি ওনার মোটরসাইকেলে, মনিরুল ইসলাম, ওনার মোটরসাইকেলে আমি আসছি, আসে মুসরাপাড়া পুটিমারি ঈদগাহ ময়দানের ওখানে গিয়ে এই সারের গাড়িকে আমি ঠেক দিই। এই ঠেক দেওয়ার পরে এই দুষ্কৃতকারী, এই রওশন ডিলার আরও কয়েকজন লোক সহ ওখানে যে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায় এবং আমাকে বাইরের সিটকে ফেলে দিয়ে গাড়ি ওখান থেকে স্টার্ট করে ওনারা নিয়ে চলে যায়। পরবর্তীতে ওখানে দাঁড়িয়ে থেকেই আমার বিভিন্ন লোকের মোবাইল ফোনে যোগাযোগ করে আমি আমার লোকজন সংগ্রহ করে আমি এই লোকজন সহ হরিণাকুণ্ডুর দুর্লভপুর গ্রামে গিয়ে ঠেক দেওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী ভাটই ক্যাম্পের পুলিশ সদস্যরা ওখানে উপস্থিত হওয়ার পরে ওখান থেকে আমরা ওই সার উদ্ধার করে সেই সার 70 বস্তা সার সহ গাড়ি ভাটই ক্যাম্পে রেখে আমরা বাড়িতে আসি। এবং এতে এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে আমরা আজকে সকালবেলা মিছিল করছি এবং আমরা এখন ভাটই গিয়ে প্রয়োজনীয় এই সার সহ প্রয়োজনীয় যে ব্যবস্থা ঊর্ধ্বতন কর্মকর্তা আমি রাত্রেই শোলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি, থানা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি এবং কৃষি কর্মকর্তাকে অবহিত করি এবং এলাকায় এটা নিয়ে একটা ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। এর প্রেক্ষিতে রাত্রে এই সন্ত্রাসী বাহিনী রামদা এবং লাঠি সুটা নিয়ে এরা আমাদের আতঙ্কিত করার জন্য মিছিল করছে এবং তারা আমরা যে সার ধরছি এর বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এর সুষ্ঠু বিচার দাবি করছি। আমি একজন কটাং গাড়িওয়ালা। আমার কালকে সন্ধ্যার আজানের পর ফোন দিয়ে বললো যে এটা ভাড়ায় যাওয়া যাবে। আমি বললাম সন্ধ্যার পর তো গাড়ি আমি বের করি না, চালাইও না। তারপর বললো যে না আমি সার কটা বেচেছি, তা আমার সার কটা দিয়ে আসো। তা করলে একটা লোক সাথে, তারপর আমার ছোটের আবার এই ঘরে ভাড়া মারে, সে করলে ভাই তুই যা, আমি খড়ি সাজিয়ে ফেলাইছি। তা আমি ওর অনুরোধে আমার ভাইয়ের অনুরোধে এসে এখানে ঘরের সামনে গাড়ি ঠেকালাম। ঠেকানোর পরে যে করলে যে সার কটা আমার শাশুড় বাড়ি দিয়ে যে ও নিজে ধরে দিলে রসেন, আর আমি মাথায় করে গাড়ি পাশ সাজালাম। সাজানোর পরে এখান থেকে গাড়ি পুটিমারির ঈদগাহ এই জায়গায় গেলে গাড়ি ঠেক পড়লো। তখন আমি ওর মোবাইল নাম্বার নেই রসনের, আমি তো এই ঘরে ভাড়া মারি না, সেই জন্য মোবাইল করতে পারছি। আমার ছোটের কাছে ফোন দিয়ে করছে এরকম গাড়ি আটকে আছে, তা ফোন দেখিয়ে দে। তারপরে রসন গেলে আমার গাড়ি এলো, হামিদুল জামাই করছে যে গাড়ি এখান থেকে নড়িও না, নড়ানোর কথা করলে আমি করছি যে ঠিক আছে নড়ালাম না, গাড়ি বন্ধ করে দিলাম। এরা যাই গাড়ি তার সাথে তর্ক বিতর্ক করলো। রসন ছিল আর সিরাজুল ছিল, আর 8-10 জন ছিল। তারপরে 8-10 জন ছিল অন্ধকারে, আমি অতটা দেখা যায় না, ওখানে লাইট মাইট নেই। পরে আমি আমার গাড়ি স্টার্ট দিতে বললো, আমার দুটো চড়ও মারলো, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি না বলে। পরে বার স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে গাড়ি টানছি না বলে তারপরে আর 2 কিলো মারলো। আমার কথা আমি ওরা 8-10 জন, আমি কি এখন তর্ক মার খাবো নাকি? তাহলে আমি গাড়ি স্টার্ট দিয়ে টান দিয়ে চলে গেলাম, যে দুর্লভপুরের ভিতরে যে আবার গাড়িটা আটকা ফেলো। শুনছিলেন যে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা এবং যে গাড়ি চালক সারগুলো নিয়েছিলেন তার বক্তব্য। এক কথাই বলতে চাই, বাংলার সেই প্রবাদ বাক্য যে কৃষকরা সবসময় কিন্তু খেটেই মরে, তাদের পাশে এসে কেউ দাঁড়ায় না। অর্থাৎ কৃষকরা নির্ধারিত দামের চেয়ে বস্তাপতি 200, 300, 400 টাকা বেশি দিয়ে, কখনো আবার তার থেকেও বেশি দিয়ে তারা কিন্তু এই সারগুলো ক্রয় করছে। কিন্তু সরকার ন্যায্য দামে কৃষকদের কাছে সার বিক্রি করার জন্য প্রায় ইউনিয়নে ডিলার ও সাব ডিলার দিয়েছেন। কিন্তু এই ডিলার ও সাব ডিলাররা যেহেতু নিজেদের ক্ষমতার অপব্যবহার করে কৃষকদের বিপদে ফেলে উচ্চ মূল্যে সার বিক্রি করছে, তাই এখন ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের প্রশ্ন রয়েছে যে গত স্বৈরাচার সরকারের আমলে যারা এই ডিলার ও সাব ডিলার নিয়েছে, তাদের ডিলার ও সাব ডিলার করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে যদি এই ডিলার ও সাব ডিলার হস্তান্তর করা হয়, তাহলে হয়তো কৃষকরা ন্যায্য মূল্যে তাদের পর্যাপ্ত পরিমাণ সার ক্রয় করতে পারবে। এই ছিল আমার কাছে কাজীপাড়া বাজার থেকে সর্বশেষ।